আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। এই জুম্মার দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করবে, আমিন। তো চলেন কথা বেশি না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। ভিডিওর প্রথমেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভুনা খিচুড়ি রান্নাটার রেসিপি দেওয়া হয়েছে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো এখানে সব মশলা একসাথে কষানো হয়েছে। এখানে কষানোতে ব্যবহার করা হয়েছে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিতে হবে, তাহলে স্বাদটা খুবই ভালো আসে। এরপর এখানে কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে, দারচিনি, এলাচ, তেজপাতা। এরপর আপনারা এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নেবেন, লবণ, হলুদ, মরিচ যাবতীয় যা লাগে কষানিতে সব কিছু ব্যবহার করবেন। এরপর আমাদের মশলাগুলো ভালোভাবে কষানো হলে আমরা এর মধ্যে ডাল আর চালটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। চাল আর ডালটা কিন্তু আগে থেকেই ধুয়ে রাখা ছিল। সবগুলো উপকরণ কয়েক মিনিট কষানোর পর আমরা এর মধ্যে আগে থেকে রান্না করা গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা দেওয়ার পর চাল ডালের সাথে গরুর মাংসটা ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও রান্না করতে পারেন। প্রথমে গরুর মাংসটা রান্না করে এরপর চাল ডাল এর সাথে দিয়ে মিক্স করতে পারেন। কয়েকভাবে রান্না করা যায়, আমি এভাবে দেখাচ্ছি। খিচুড়ির মধ্যে যদি আপনি ৩-৪ ধরনের ডাল ব্যবহার করেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। অনেকের মধ্যে শুধু পাতলা খিচুড়িতেই আমরা বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করতে পারি, এটা আসলে ভুল। আপনারা ভুনা খিচুড়িতেও কয়েক ধরনের ডাল ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আপনারা যত প্রকার ডাল দিবেন খিচুড়ির স্বাদটা অত বেশি বেড়ে যাবে। তবে আমি এখানে ব্যবহার করেছি মসুরির ডাল আর মুগ ডাল। ঘরে যেই ডালগুলো ছিল ওগুলো দিয়ে রান্না করা হয়েছে। কয়েক ধরনের ডাল যদি আরও বেশি থাকতো তাহলে ওইটা দিয়েও রান্না করতাম। তো আপনাদের ঘরে যদি কয়েক ধরনের ডাল থেকে থাকে ওইটা দিয়েও রান্না করতে পারবেন, স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো ভালোভাবে সব কিছু কষানোর পর এর মধ্যে আমরা পানি দিয়ে দিব। তো আমার মা এখানে ভালো করে চেক করে দেখছিল যে চালগুলো ঠিকঠাক মতো ফুটতেছিল কিনা। মোটামুটি কিন্তু আমরা সবাই খিচুড়ি রান্না করতে পারি, হাতে গোনা কয়েকজন বাদে। তো আপনারা যারা প্রফেশনাল এক্সপার্ট আছেন যে খিচুড়ি রান্না করতে পারেন, এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য মোটেও না। যদি আপনাদের ইচ্ছে হয় ভালো লাগে তাহলে দেখতে পারেন। এই ভিডিওটা শুধু নতুনদের জন্য, যারা রান্না করতে পারেন না, নিউ বিয়ে হয়েছে, সহজ উপায়ে ঘরে কিভাবে খিচুড়ি রান্না করে খাবেন এরকম রেসিপি খুঁজছেন বা ভিডিও খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আমাদের কষানোর পরে যখন আমরা পানি দিয়েছি, পানি দিয়ে কিন্তু অবশ্যই খিচুড়িটা ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু চালগুলো সিদ্ধ হবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু কয়েক মিনিট পর পরেই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। কয়েক মিনিট পর অনবরত এইভাবে নাড়াচাড়া করার পর আমাদের খিচুড়িটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এই খিচুড়িটা দেখে আমার এখন খুবই খেতে ইচ্ছে করছে। আর আজকের ওয়েদারের সাথে কিন্তু খিচুড়িটা খুব ভালো যায়, যেহেতু আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। এরকম দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বৃষ্টির দিনে, আপনারা তো সবাই জানেন। তো খিচুড়ি লাভাররা কোথায়? যাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ফলো দিয়ে দিবেন আমার পেজে। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমার পেজে কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। আমি কিন্তু খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে সব ধরনের রান্না দেখিয়ে থাকি। বাসায় যে মশলাগুলো থাকে ওই মশলা দিয়েই রান্না করি, এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না। সবার বাসায় এই সকল মশলা থাকে। তো সিম্পলের মধ্যে খুব সহজে কিভাবে আপনারা অল্প কিছু মশলা দিয়ে মজাদার রান্না করতে পারবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমার সাথে থাকতে হবে। গরুর মাংসের এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আপনারাও চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও নতুন একটি ভিডিওতে আমাদের দেখা হবে। আজকের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।